গোল পোস্টে গোল পোস্ট ইতিমধ্যে হয়ে গেছে চিলপিনা রয়্যালস টসে জিতে বল করবার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ম্যাচ চিলপিনা রয়্যালস ভার্সেস খাজুরা নাইট রাইডার্স। টসে জিতে চিলপিনা রয়্যালস বল করবার সিদ্ধান্ত নিয়েছে। চিলপিনা রয়্যালস অতি সত্বর আপনারা মাঠে নামুন, ফুল টিম। চমৎকার শট, প্রপার কিকিং শট, অনবদ্য শট, পরের বল থেকে আবার চারা দুই বল থেকে দর্শন অনবদ্য এবং অবশ্য স্টার্ট করতে এবং এই ম্যাচটা অন্তত ভালো রান রেটে জিতবার চেষ্টা করবে নাইট রাইডার্স। যদি ভালো রান রেটে জিতে না তাহলে অবশ্য একটা সুযোগ হয়তো কোথাও না কোথাও রয়ে যাবে। বাপ্পাদা তবে তাহলে পরের ম্যাচে একটা দলকে অর্থাৎ জিপি বয়সকে তিনটে জিততে হবে, তবেই তিন জনের চান্স থাকবে। পরের বল অথরাইজ বল চলে যাবে আকাশ পথে 6 কিলার চমৎকারভাবে করেছে। দিনের শুরুতে তিনটে অ্যাটাকিং বলে কিন্তু স্টার্ট দিয়েছে। রান করতে হবে এবং আজকে প্রথম সুযোগে মনে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে হয়তো রান একটা ভালো দেখতে পাবো। ক্যাপ্টেন শঙ্কর এখানে কিন্তু গভীরতম পরীক্ষা চলছে আগে। বল কোন রকম কোনো বিপদ নয়, ডট বল এসছে সৌভাগ্যের প্রথম ডট বল শঙ্করের। গ্রুপ এ এর দুটো ম্যাচ হবে প্রথম দুটো এবং তারপর থেকে গ্রুপ 2 এর দুটো ম্যাচ হবে। পরের বল পরের বল চালিয়েছে, তবে এই কানেকশন অবজেক্ট অর্জন রান দেওয়ার মতো কানেকশন আবার ওভার বাউন্ডারি। পুরো ওভারপিচ বল দিয়ে এখানে কিরকম করে যায় এই বিপদ আপনাদেরকে আরো ভালো থাকতে হবে। টুর্নামেন্টে একটা ভালো ওভার প্রত্যেকটা ওভার বল করছে শঙ্কর, যে কারণে তাকে দিয়েছে প্রথমে দিয়েছে। কিন্তু শঙ্কর একটা গুরুত্বপূর্ণ ম্যাচে স্টার্টটা ভালো দিতে পারেনি দলের। আজ আপনারা 8টা দলে এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে সবার খেলা দেখতে পাবেন। খাজুরা ক্রিকেট রাউন্ডে পরের বল জায়গা বানিয়েছে খাটুয়াদের বল এবং যে বলে যেটা প্রাপ্য সেটা কিন্তু গলায় গলায় মিলিয়েছে। একবার শেষে 28 রান, কোনো উইকেট না হারিয়ে। একবার শেষে 28 রান, কোনো উইকেট না হারিয়ে নাইট রাইডার্স সেই সূচনা মনোবল একটা দুর্ধর্ষ সূচনা দিয়েছে। দ্বিতীয়বার 8 মিনিটের শেষ নম্বর গোবিন্দ আসছে বল করতে। শুধু গোবিন্দকে ভালো বল করতে হবে। ঠিক একটা প্রথম ওভার থেকে বড় ওভার এবং চাপে ফেলে দিচ্ছে কোন বলার কিভাবে ইউজ করবে। কারণ অন্যতম একটা ভালো বলার সম্পর্ক কিন্তু একটা বড় ওভার। তো সাইডে থাকবে ক্যাপ্টেন রাহুল। গোবিন্দ ওভারের প্রথম বল অবশ্য ক্যাচের সুযোগ, তবে সেটা ফিল্ডার গতির সাথে যাচ্ছে কিন্তু শেষ অবধি তিনি কিন্তু আটকাতে পারবে না। আরো প্রথম বল থেকে 4 রান সূচনা দিয়েছে। অবশ্যই ডিফেন্স করেছে এবং বলটা এসছে ডট বলে পরিসংখ্যান হারাতে হবে এখানে চিলপিনা রয়্যালসকে। স্লো বল এসছে,
সম্ভবত চাকরি একদমই তাই, চাকরির জন্য এখানে ব্যান করা হয়েছে। গোবিন্দকে নো বল ফ্রি থাকবে। অবশ্য আরেকটা ব্লো প্রথম ম্যাচে একটা বলারকে এখানে চিপিকের রাজে হারাতে হয়েছে এবং আবারও আরেকটা বলার গোবিন্দকে হারাতে হয়েছে এখানে। কাকে দিয়ে 8 বল বল করে জায়গাটা লাভ হয়ে যাবে। সোজা কোনো ঝামেলায় জড়াবেন, এটা উন্নত করবো। এত পিছনে তারা একই রকম যেটা সিদ্ধান্ত কিছু সময় বাধ্য করেছে। আর আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে, সময়ের সাথে তাল মেলাতে হবে। প্রচুর একটা চাপ এবং প্রধান কথা এই ম্যাচটা যদি জিততে তাহলে হয়তো সুবিধা ছিল তাদের সেমিফাইনাল পৌঁছে যাওয়ার, কিন্তু অসুবিধাই পুরোপুরি দেখতে পাচ্ছি। প্রথম ওভার থেকে 28 রান, তারপর আবার গোবিন্দ বল করতে গেছে, প্রথম বল থেকে 4 রান, দ্বিতীয় ওভার ডট এবং তৃতীয় ওভারে চাকরির জন্য তাকে ব্যাট করা হচ্ছে। কি বল করে 8 ওভার সমাপ্ত করবে সেটাই প্রশ্ন হচ্ছে এরপরে। দেখুন লাইভটা দেখাই জানো আজকে আজকে থেকে 8 দল একই রকম মাঠে ফেরে খেলবে। প্রত্যেকটা ম্যাচ একটা ডাক্তার হবে, কারণ কেউ তাকে ছেড়ে কথা বলবে না। বড় হাওয়া তো দিচ্ছে মাইকে বল করতে আছে জগন্নাথ। বল ছিল অবশ্য দূর থেকে স্লোয়ার বল, চমৎকার বল করেছে স্লোয়ার বল। প্রথম বল থেকে জানেন ফ্রি বল এবং আমাকে ভালো ফিনিশ করতে হবে জগন্নাথ থেকে জানেন। পাওয়ার প্লে শেষ ওভার যেহেতু পরের বল উল্টো স্লোয়ার পেছনে ফিল্ডার, কিন্তু তার মাথার উপর দিয়ে বল চলে যাবে সরাসরি ওভার বাউন্ডারির জন্য 6 রান। রান আসছে এবং রান কিন্তু 6 গতিতে আসছে এবং আবার আজকে দিনে হাওয়াটা দেখতে পাচ্ছেন একটা এক্সপেক্টেড থাকবে ব্যাটারদের জন্য, কারণ বিপদ এবং কারণ ভালো সম্ভাবনা নিয়ে আসবে হাওয়া। বল বয় তোমরা নিজেকে চলে যাবে বল বয়। পরের বল আমারও জায়গা বানিয়েছে, তবে এত স্লোয়ার যদি বল দেন ব্যাটসম্যান বসে শুয়ে কিন্তু বাউন্ডারিতে মারবে। সবার বাউন্ডারি এসছে রাহুলের ব্যাট দিয়ে। এখন অব্দি 5 বল থেকে 7 রান চলে আসছে ওভারে। ওভারের শেষ বলটা বাকি আছে, ওভারের শেষ বল। শেষ বল কোচির মোচড়, তবে ফিল্ডার দ্রুত গতির সাথে যাচ্ছে, তবে 1 রান টর্নার নিয়ে যাবে। এখন সেটা ওভারের সমাপ্তি। তৃতীয় ওভার থেকে 18 রান আসছিল ওভারে এবং 2 ওভার শেষে 46 রান করে উইকেট না গিয়ে নাইট রাইডার্স 2 ওভার শেষে 46 রান। তৃতীয় ওভার দেখা কি বল করতে আসে, একটা প্রচুর টাফ আছে এখানে চিপিকের রাজ তারা কিন্তু পার হচ্ছে। তাদের জন্য এখন অব্দি সেরকম কোনো ভালো জিনিসটা ঘটছে না, তাদের জন্য অবশ্য খারাপটাই আসছে। গোবিন্দ তাদের আরেকজন বোলার তাকেও ব্যাট হতে হয়েছে। তৃতীয় ওভার বল করতে এসছে রিচু। পারলে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, ফিল্ডে সিলেকশন ভুলে গেছে। রোহিতের ব্যাগটা আছে ওভার প্রথম বল উল্টো বল এবং আকাশ পথে বল চলে সরাসরি সাইড থেকে এবং ওভার বাউন্ডারি ফার্স্ট বল অফ রিচু। রাহুল তিনি সূচনা করেছেন এবং প্রত্যেক ওভার থেকে রান আসছে। চিপিকের রানের সব থেকে একটা বাজে নেগেটিভ সাইড, এই রান অবশ্য ব্রেক করতে হবে। ফোন কর
ফোনটা তো আমার কাছে। ডিফেন্স স্লোয়ার বল যে কারণে ডিফেন্স করেছে খুব খাটো হতে বল ছিল এটা যদি চাইতো রাহুল সেটা বড় রান আনতে পারতো থেকে থেকে সম্মান করছে এবং রান বল জানে না কিন্তু উইকেটটা ম্যাটার করবে যেভাবে রানটা ঝড়ের গতিতে আসছে কিন্তু ব্যাটার সেট হয়ে গেছে চেষ্টা করবো ফিনিশ করার জন্য নিজেরাই করে উঠে এই মাঠ যদি বল করে তাহলে অবশ্যই বলকে পাঠাবে পার্কিং লটে সবার বাউন্ডারি আছে লিচুর প্রথম দিকে একটু ছোট দেখেছিলাম এবং তারপরও তিনি ভোট করতে এসেছে বলের সংকটে গিয়ে সর্বটুকু দিয়ে দিচ্ছে ভাই ছোট ছোট করে হওয়ার বল করছে লিচু লাইভ চলছে। अंपायर का धोती है विराट उल्टा होने डिसीजन ठीक है मुझे लाइव এই হালকা কোয়ালিটি কেমন আছে? 1080 এটা নর্মাল ভিডিও করছি। কেমন চলছে? এটা ইয়ার শুনেই ওটা ওই দেখাইছি কি ওটা কি ওর লেখা হচ্ছে ওটা মানে লকিং গেছে ওটা আরিয়া মানে রাখা মানে দ্বিতীয় ম্যাচ জেএসকেপি 2 এবং সিটি পাস রেডি থাকবে জেএসকেপি 2 এবং সিটি পাস দ্বিতীয় ম্যাচ রেডি থাকবে লিংস ম্যাচ হবে খবর নেই জুম করে দিই এবং সেই গ্রুপের অন্তিম ম্যাচ থাকবে ঘুরা দেবো ক্যামেরা তো ঘুরা পরের বল আর জায়গা বানিয়েছে এবং ওভার বাউন্ডারি যেভাবে শুরু করেছে নাইট রাইডার্স হয়তো টুর্নামেন্টে হাইয়েস্ট টার্গেট করতে পারেন কারণ প্রত্যেকটা বল একটা অর্ডিনারি বল এবং এরকম বল যদি করেন তাহলে অবশ্যই কোনো ব্যাটার কিন্তু ছাড়বে না একটু কঠিন আর জটিলতম বল করতে হবে ব্যাটারদেরকে কারণ রান আছে প্রত্যেকটা ওভারে অন করে দিস না এটা না না বল করেছে পেছনে ফিল্ডার ওয়ান র আবার 4 রান যেখানে বল যাচ্ছে শুধু 4 রানে 6 কিন্তু আছে এবং ঝড়ের গতিতে রানও যাচ্ছে সেটা যদিও বা এখানে প্রশাসন কিন্তু রিজু তার প্রথম দিনে ছোট থাকা সত্ত্বেও বলারের অভাব টিমের যে কারণে নিজে তাও এসে সেই ছোট অবস্থায় তা বল করছে তবে এখানে ক্যাচ নাকি আবারও ওভার বাউন্ডারি তো আবারও ওভার বাউন্ডারি এসেছে সরাসরি দর্শক ক্যাচটা নিয়েছে বাউন্ডারির বাইরে শোনাই কলমটা 3 ওভার শেষে 74 রান 3 ওভার শেষে 74 রান কোনো উইকেট না হারিয়ে তো চিনমিয়া রয়েছে যদি এরকম একটা বড় টার্গেট খায় তারপর যদি চেঞ্জ না করতে পারে তাহলে এত বাজে রান রেটে তারা হয়তো এখান থেকে ছিটকে যাবে রান রেটটা বজায় রাখতে হবে তো যেভাবে রান যাচ্ছে বিপদের থেকে বিপদ আসছে তাদের মাথায় কারণ রানের একটা লিগ ম্যাচ অনেকটা গুরুত্বপূর্ণ আমরা কি জিততে পারে তারা একমাত্র এই গ্রুপে যারা পরপর দুটো ম্যাচ জিতেছে যদি এই ম্যাচটা পরের ম্যাচে তারা জিতে যায় তাহলে তিনটা দলের কাছে সুযোগ থাকবে যদি এই ম্যাচটা নাইট রাইডার্স জিতে তো তখন রান রেট অবশ্যই একটা এক্স ফ্যাক্টর পড়বে জিম্মিরা রয়েছে অবশ্যই রান রেটটা মাথায় রাখতে হবে 3 ওভার শেষে 74 রান এখন অবধি প্রত্যেকটা ম্যাচ যদি ক্যালকুলেশন করে হাইয়েস্ট 3 ওভারে 74 রান আছে এই ম্যাচে রোহিত আচার্য ক্যাম্পের সামনে উপস্থিত ভোলানাথ এসছে ভোলানাথকে আগে কিছু জাদু করতে হবে কারণ ভোলানাথ প্রত্যেক লিগে বল করছে এবং যদি বলি তাহলে রান গোবিন্দ 6 বল থেকে 28 রান এবং রাহুল 13 বল থেকে 45 রান এই দুটো ব্যাটার রাইট অ্যাটাকের বল স্বস্তি নিঃশ্বাস এখন আগামে ফেলছে ওভারের প্রথম বল প্রথম বল তবে এখানে কি ক্যাচ হবে একদমই না নো ম্যাচ একটা বল পড়ে
দেওয়ার ব্যাটের লিটিং এজ এবং সরাসরি উইকেট আঘাত। সেটা ভালো একটা স্টার্ট দিয়েছিল, হয়তো বড় ফিনিশ করতে পারতো। তো 45 রান করে সাজুরের রাস্তায় আউট 14 বল থেকে। গ্রেট স্টার্ট, খুব ভালো স্টার্ট দিয়েছিল ওকে। ক্যাপ্টেন ডিপার্টস এবং বলেছি সেই বোলার যাকে শেষ ভরসা করেছে বল এবং তিনি কাজের কাজটা করেছেন। ভোলানাথ কাজের কাজ করেছে এবং প্রথম উইকেট যেটা দরকার ছিল, বিগ উইকেট ভোলানাথ নিয়ে এসছে। নতুন ব্যাটার আসছে মাথুর এবং গোবিন্দ, তাদের উপরে চাপ থাকবে। কিন্তু গোবিন্দ নলসাইকে সে ব্যাটার এখন হয়ে গেছে, যে বল ফেস করেছে এবং তার ব্যাটে রানও এসছে। আর কি এখান থেকে দায়িত্ব থাকবে, যদি একটা ভালো স্টার্ট, একটা প্রচুর বড় স্টার্ট দিয়ে দিয়েছে ভালো টার্গেটের দিকে, স্টার্ট কি মেনটেন করতে পারবে না ভোলানাথ, আবারও কামব্যাক করবে নিজের দলকে ছিনিয়ে নেওয়ার আজকে। পরের বল আমার ম্যাচটা আমি লাইভ ভিডিও করে তোর থেকে আর ওইদিকে লাইভ দিচ্ছি। পরের বল আবারও খুব সুন্দর বল, চমৎকার জায়গায় বল রেখেছেন এবং অবশ্যই সম্মান করেছেন এখানে ব্যাটার পার্থ। পরের বল একটু লো হয়ে যায় এবং প্রথম বলে অবশ্যই ডিফেন্স করেছেন। চিন্ময় রয়্যালস এই ওভারটা কোথাও না কোথাও একটা টার্নিং পয়েন্ট দেখতে পাচ্ছি তাদের জন্য। একটু ভালো খবর আসছে ওভার থেকে, এই ভালো খবর আর কতক্ষণ থাকবে। পরের বল আবার ব্যাটে দিয়ে দাঁড়া, তবে আবার কোনো রান আসবে না। 4 বল থেকে 1 রান মাত্র এবং 1 উইকেট, যেভাবে তো ব্যাটার শুরু করেছিল ভোলানাথ অনবরত বোলিং। এই ওভারে এখনো তিনি 4 বল থেকে মাত্র 1 রান, বছর বল। আবারও দুর্ধর্ষ বল এবং ভালো সুন্দর জায়গাটা বজায় রাখছে একই রকম। আবারও ডট বল, অর্থাৎ 5 বল থেকে 1 রান এবং 1 উইকেট। বলের অন্তিম বল, বারবার বলছি বলের খেলা, যে স্কেপিং টু এবং সিদ্ধি বয়স আপনারা রেডি থাকবেন। টস হবে ইনিংসের মাঝে। বলের অন্তিম বল, Incoming voice call from Kakima. একদমই তাই, উইকেট এসেছে, উইকেট নাম্বার 2। তোর তো ওয়াইফাই চলছে, তো অ্যাপ অন করে দে। মাত্র 6 বল থেকে 1 রান এবং 2 উইকেট এসেছে। কাটি গেল ওয়াইফাইটা বন্ধ করে কাটি গেল। 4 ওভার শেষে 75 রান 2 উইকেটের বিনিময়। 4 ওভার শেষে 75 রান 2 উইকেটের বিনিময়। অবশ্য দুর্ধর্ষ ভোলানাথ, লাইভ দিলাম না তিনি কিন্তু কামব্যাক করেছে গেছে এবং দেখতে পাচ্ছি অচিন্ত তাকে বলাতে হয়তো এই টুর্নামেন্টে তিনি হয়তো ভাবেনি আমাকে বল করতে হবে এবং কোন জায়গায় বল করতে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গায়। নতুন ব্যাটার আছেন কার্তিক, যদিও এখনো স্ট্রাইকে আছেন গোবিন্দ, ভালো শটটা পেয়েছেন। তো অনেক মধ্যে নস্ট্রাইকে দাঁড়িয়েছেন এবং বিপদ দেখেছেন দলের। প্রথম বল আবারও শুধু ক্লিক করেছে, লেগ সাইডে বল করেছে এবং অবশ্যই যে বলের যেটা প্রাপ্য দিয়ে যাবে 4 রান ওভারের প্রথম বল থেকে। প্রথম বল 4 রান, দ্বিতীয় বল পেছনে ফিল্ডার অনেকটাই 5 ওয়ান ড্রপ 3 মার রেখা পার 4 রান। তারপর দুটো বল থেকে দুটো 4 বলেছি। গোবিন্দ যতক্ষণ আছে না দলের ভরসাটা কিন্তু এখনো আছে,
তিনি সেট ব্যাটার রান আসছে তার ব্যাট দিয়ে। পরের বল আরো চালিয়েছে, তবে এই বলটা অবশ্যই দর্শক ফিল্ডারের ভূমিকায় থাকবে দর্শক। ওভার বাউন্ডারি আসবে আবারও। 2 বল থেকে 4 রান, দ্বিতীয় বল থেকে ওভার বাউন্ডারি। অচিন্ত এসকেন, তবে দলের জন্য ভালো কিছু এখনো তিনি করতে পারেনি। রান আসছে একই রকম, 3 বল থেকে রান চলে যাচ্ছে। দুটো বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি। 10 বল থেকে 43 রানে ব্যাট করছেন গোবিন্দ। শুধু এমনি ঘোরা বল করে দেবে, দৌড়ে দৌড়ে এমনি নিয়ে নেবে। হ্যাঁ, এই সেকেন্ড ইনিংস থেকে করবে, আমি প্র্যাকটিস করছি গল্প দেখি। পরের ম্যাচ কেপি2 এবং সিদ্ধি বয়স ইনিংসের মাঝে টস হবে, বারবার বলছে রেডি থাকুন। যে ছবিটার লোকগুলা করে পরের বল লাউড এসছে, তবে অবশ্য ভালো ফিল্ডিং, সার্কেলের মধ্যে দুর্ধর্ষ ফিল্ডিং। মগা ডট করতে সক্ষম হয়েছে, অচিন্ত প্রান্তটা বন্ধ করেছে। রানটা থেকে গেছে এবং প্রথম বল ডট। তবে এই বলটাও অবশ্যই দর্শকরা তিনি ক্যাপচার নেবেন বাইরে থেকে। ওভার বাউন্ডারি এসছে আবারও। তো 5 বল থেকে 20 রান চলেছে ওভারে এবং দলগত 95 রানে পৌঁছে গেছে এবং 49 ব্যাট করছেন গোবিন্দ। আর 1 রান দরকার অন্তত ব্যক্তিগত। আমরা লেগ সাইডে খেলবার চেষ্টা করব, পরাপর করবো যে কারণে পরাস্ত ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে 95 রান, 2 উইকেটের বিনিময় খাজুরা নাইট রাইডার্স। রান হলে আরো 3 ওভারে যদি মারে 40-50 এদিকে হইলে আর কেউ নেই। রাহুলদা যদি থাকতো মায়ের দিনে কত 14 বলে 45, 14 থেকে কম 13 বলে 45 হয়ে গিয়েছিল। 2-3টে ডট নিয়ে হ্যাঁ এখনো কম আছে। কমেন্ট্রি চলছে কমেন্ট্রি ওইটাই ওইটাই চলছে ওইটাই। না না বক্স ওই তো বলছি ওইটা তো নিয়েছে তো ভোলাদা বোলিং এ ভোলাদা আমাদের প্রথম বল আবার ওখানে 1 রানে প্রান্ত বন্ধ করেছে। ধুইলে বল দিচ্ছে ভোলাদা, প্রথম ওভার থেকে 1 রান এবং 1 উইকেট খরচ করেছে এবং ভোলাদা আবার এসছে প্রথম বল থেকে প্রান্ত বন্ধ, তবে সাইকি গোবিন্দ 49 রানে ব্যাট করছেন। স্লোয়ার বল ছিল অফ স্টাম্পে, এক্ষেত্রে হোয়াইট বল থাকবে, রাজবের সাথে দেখাবে না চলবে। আজকের দিনে প্রথম ম্যাচ এবং প্রথম ইনিংসে খেলা চলছে। এই বলটা আবারও হোয়াইট বল, ব্যাটারের নাগালে রাখবার চেষ্টা, দুটো পরপর হোয়াইট বল এসছে। সে পরিকল্পনা ভালো, তবে পরিকল্পনায় তিনি কিন্তু থাকতে পারছেন না সত্যি। মোহনদা দিকে চলে গেছে নাকি গতির সাথে বল চলে যাচ্ছে এবং শেষ অব্দি 4 রান কি আসবে, 4 রানতে এসছে এবং ব্যাট তুলে দেখাতে বলবো গোবিন্দকে। অন্তত রান তুলেছে অনবরত ইনিংস এবং দলের সংকটে তিনি কিন্তু সরকার মোর্চা হয়ে দাঁড়িয়েছেন। 14 বল থেকে 53 রান। রাহুল আউট হওয়ার পর অবশ্য গোবিন্দ তিনি কিন্তু হাত ধরেছেন দলের। বল অবশ্যই অফসাইডের বাইরে।
পরের বল চালিয়েছে তবে ফিল্ডার সরাসরি উইকেটটা নেবে, কোনো ভুল চুক না। আবারও ভোলা বিগ ব্যাট আউট করেছে এবং অবশ্য বিগ ব্যাট গোবিন্দকে আউট করেছে। আজকের দিনে দলের অন্যতম ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়িয়েছেন ভোলানাথ। দুটোর মধ্যে থেকে দুটো বড় বড় উইকেট তিনি কিন্তু নিয়ে ফেলেছেন। গোবিন্দর ক্যাচ গোবিন্দই নিয়েছে, এক গোবিন্দকে পরাস্ত করেছে। না এই মেটো প্রথম ব্যাটার ছিল মিঠুন। ব্যাঙ্গালোর থেকে সেমিফাইনাল কাপলা কালা বিরাট বড় বড় হ্যাঁ বললাম সেমিফাইনাল এত বড় কাপ রে মিঠুনের সেটা প্রথম ব্যাটার। কটাকে প্রথম বল প্লেস করেছে তবে ফিল্ডার দুধ হচ্ছে বাট পরবর্তী এফার্ট এফার্টের জন্য অবশ্য 100 নাম্বার থাকবে। 100 চমৎকার ট্রাই করেছিলেন, বিশেষ করে 2 রান নিয়েছেন। যেখান থেকে রান আসছে না সেখান থেকে চিরপিরা রয়েছে, ফিল্ডার একটু সহযোগিতা করছে, রান দিচ্ছে। 1 রানের প্রাপ্ত বদল 6 ওভার শেষে 105 রান 3 উইকেটের বিনিময়ে 6 ওভার শেষে 105 রান। এই ওভারে মাত্র 6 রান আবার ঘর করেছে ভোলানাথ। 2 ওভার থেকে 7 রান এবং 2 বড় উইকেট ভোলানাথ টাচ পেয়ে অনবদ্য বলে যে দলকে এই ম্যাচে ফিরে আবার অবশ্য তার বলাতে ক্রেডিটটা প্রচুর। নোমান লড়ছে এটা ছোট বুদ্ধি অচিন্ত এসছেন প্রথম ওভার থেকে 2 রান খরচ করেছেন অচিন্ত। এই ওভারে চেষ্টা একবার ভালো করতে, সপ্তম নম্বর ওভার বল করতে এসেছেন অচিন্ত 105। প্রথম বল তবে প্রথম বল ব্যাটার কিনারা শঙ্কর তার কাছে যাবে বোলার কাছে এবং 1 রানে প্রাপ্ত বদল। আজ প্রত্যেকটা ম্যাচ একটা টান ম্যাচ হবে, কারণ আপনি ভালো একটা সিচুয়েশন সবাইকে পার হতে হবে, উইকেট বেশ দিতে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য। কালকে সেমিফাইনালে খেলার জন্য বড় স্টেজে টুর্নামেন্টে অবশ্যই এই ক্ষেত্রে এই বলটা আবারও পাঠাবে পার্কিংলটে। নিচে রেডার দিয়েছেন, শুধু ব্যাটে বল সংযোগ করিয়েছেন এবং পাঠিয়েছেন ওভার বাউন্ডারি। পরের বল এই বল আবারও যেতে হবে 192 শোর বাউন্ডারি আবার হচ্ছে। বেরানা যা বলতে ভারতের মতো যাচ্ছে তা অনবদ্য রান। পরের বল হোয়াট এ শট, হ্যাট্রিক ওভার বাউন্ডারি। জোর একটা করতালি হোক, দুর্ধর্ষ ব্যাটিং 150 টাকা নাম জি কার্তিককে কার্তিক শেষে অনবদ্য ব্যাটিং করছে, তিনটে পর ওভার বাউন্ডারি। মারছি কেন দেখছি এ ফিকিন না বড় দাম দিতে বড় বড় দাম উড়ি যাবে আমরা অপশন পে এবং যে ফিল্ডার প্রস্তুত, ভালো ফিল্ডিং 1 রান। থ্রোটা গোল দিয়ে গেছিল সেটা চাপের এবং রান আউট। উইকেট উঠে দিয়ে যাচ্ছে এখানে ম্যাচ রাইডার্স। হ্যাঁ ঠিক আছে মানা মারবে ঠিক আছে। মিঠুন আগে 5। পরের খেলা JSKP2 বনাম জিদ্দিবয়। JSKP2 বনাম জিদ্দিবয় টিম স্টাডি করুন এবং ইনিংসের মাঝে টস করতে আসবেন মূল মঞ্চের সামনে। JSKP2 এবং জিদ্দিবয়।
তিনটে আউট হয়ে গেছে। সেখান থেকে আবারও 4 রান। তো যেদিক থেকে হোক সেদিক থেকে রান আসছে একই রকম ঝড়ের গতিতে। ওভারের সমাপ্তি 7 ওভার শেষে 129 রান। 7 ওভার শেষে 129 রান। বলটা বা 6-এর উপর উঠে যাবে লারে যত বলটা অল্প এক শেষ ইনিংসে 6টা বল শঙ্কর এসে বল করতে স্ট্রাইকে কার্তিক। প্রথম বল এবং যদিও ফিল্ডার এখানে শুধু ধৈর্য নয় কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। ওভার বাউন্ডারি। আমরা লেগ সাইডে খেলবার চেষ্টা কিন্তু এক্ষেত্রে হোয়াইট বলটা থাকবে। ক্যামেরা ছেড়ে তুই কর আর বুঝবো না পরের বল পিছনের ফিল্ডার 1 রান রানও থাকবে। তবে ফিল্ডার দেখেনি অফ সাইডে এবং রানটাও দিয়ে গেছে। অবশ্যই কাজের কাজ রয়েছে কারণ কার্তিক তিনি অফসাইডে গিয়েছে, তিনি বল ফেস করতে পারবেন না। নতুন ব্যাটার থাকবে স্ট্রাইকে। ফিল্ডের সামনে আনা হয়েছে সমগ্র সিঙ্গেল আটকাবার জন্য। কাজের কাজ চলছে 1 রান প্লেস করেছেন এবং প্রাপ্তটা বদল করেছে কার্তিককে নিয়ে আসবে। শেষ কিছু বল থেকে কার্তিককে ফিনিশ করতে হবে। সেটা ভালো রান একটা ভালো টার্গেটের দিকে এগিয়েছে নাইট রাইডার্স খাজুরা। পরের বল অনবদ্য শট আবারও বল বাইরে চলে পড়ার পর 6 রান ফ্রম কার্তিক। তো হাইস্ট রান এই টুর্নামেন্টে পৌঁছে গেছে নাইট রাইডার্স। পরের বল তো হোয়াইট বল শঙ্কর ডট বল নয়, যদি ডট হচ্ছে সেই বলটা হোয়াইট হচ্ছে। ডট করতে হবে এখান থেকে কারণ একটা প্রচুর বড় টার্গেট। চলে যাবে আকাশ পথে ওভার বাউন্ডারি। টার্গেট একটা প্রচুর বড় টার্গেট এবং 151 রানে পৌঁছে গেছে খাজুরা নাইট রাইডার্স। এবং যদি বলি শঙ্কর 1 ওভার 5 বল থেকে 50 রান পেয়েছে। 1 ওভার 5 বল থেকে হাফ সেঞ্চুরি তার কমপ্লিট করেছে বলাতে। কিয়ারা বললা রান আউট কি হবে রোহিতের কাছে আগে দিন নিয়ে বুঝছে বড়রা নেট চলছে সাইডে অচিন্ত নরসাকি গোবিন্দ বল করতেছে রাহুল। আমি উপরে না রোজার বস আমি আসছি তো আমি আসছি শুরু করেছে লাগা আছে 157 ফার্স্ট বল করেছে। 157 থেকে 40 মিনিট আমি আসছি তোর ফোনটা মাঝে দিতে বলছে একদিন হেরিয়ে মাইটা দিতে ফাইটছিল 40 মিনিটের মধ্যে তারা কমপ্লিট করেছে। পরের বল লাভের পরের বল সবাই চালিয়েছে তবে ফিল্ডার রাখতে পারেনি সার্কেলের। ঠিক করে যে ফিল্ডার দিকে কিন্তু তাকিয়েছে 1 রান দিয়ে প্রান্ত বদল।
আমার সবার টার্গেট 153 চেস করতে পারবেন এবং ইতিহাস লিখতে পারবেন জিপিআরএস সেটা চেস করলে তাদের নামে অবশ্যই খুব ভালো হয়ে যাবে মানে এত বড় একটা টার্গেট চেস করা মানে দ্বিতীয় ম্যাচ সিটি বয়স হয়ে জিতে যায় অনবরত 3টা ম্যাচ অন্তত আবার সুযোগ হয়ে যাবে ক্রিকেটে দলের জন্য রান রেটে পরের বল অথবা আবার ব্যাটে বলে সংযোগ ঘটেনি শর্ট বল বা অনবরত প্রেসারে রাখছে এবং গ্যারেন্ট রাইডার্স আমাদেরকে ভালো রান রেটে দিতে হবে যে কারণে নিজেরা সর্বটুকু দিয়ে বলগুলো করছে দ্বিতীয় ম্যাচে দর্শক ইতিমধ্যে হয়ে গেছে জেএসকে বিটু তারা টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত পরের বল 25 বছর কিন্তু শেষ অবধি ফিল্ডার আটকাতে পারবে না গতির সাথে পড়ে যাচ্ছে এবং আমেরিকান বাউন্ডারি 4 রান ফর গোবিন্দ বড় বল ব্যাটে স্লাইড করেছে তবে গতি সাথে বল যাচ্ছে শেষ অবধি ফিল্ডার আটকিয়েছে গতি ছিল না বলে যে কারণে ফিল্ডার এটা চেস করে আলবন্দি করেছেন আবার এক রানে এক রানে প্রান্ত বদল জিতেছে এই টার্গেট চেস করতে গেলে এই টার্গেটটা চেস করতে গেলে অবশ্যই সাথী একটা ভাইটাল থাকবে চিন্তা রাজের জন্য অসম্ভব অনুমত এবং চমৎকার কালেকশন ব্যাটবলে দুর্ধর্ষ কালেকশন এবং ম্যাক্সিমাম 6 রান দিয়ে যাবে এক ওভার শেষে 12 রান কোনো উইকেট না হারিয়ে চিন্তা রাজ এক ওভার শেষে 12 রান আমাদের এই টুর্নামেন্টের স্পন্সর করেছে এখানে শ্রীমতী মার্কেল এবং দ্য প্ল্যান্টু অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই টুর্নামেন্টের স্পন্সর করবার জন্য সেই দল ঠিক আছে অরবিন্দ কারো ফোন থেকে চেক কর না লাইভ ডিটেক্ট চলছে ডাক আমাকে ডাক না সবসময় ক্রিকেটটাকে ভালোবাসে এবং খুব সুন্দর বলও করে এই টুর্নামেন্টে করেছে খুব সুন্দর বল পাটলে আছে ছোট বল যে কারণে নিচে নিয়ে এসেছেন আপনি প্রথম বল ব্যাটে বলে সহযোগ ঘটাতে পারেনি গোবিন্দ আগেই ব্যাট প্রারম্ভ করে নিয়েছে যে কারণে ড্রপ বল পাটলে এখন অব্দি বান্ডিদা শুভম দা শুভম দা করতে পারেনি বড় করে তুলতে পারেনি আবার ড্রপ বল দিয়ে পাটলে লিখতে শুরু করেছে শুভম ঠিক চলছে লাইভ ঠিক চলছে দেখতে পাইছে ঠিক ছিল বল দিকে তোমরা টিম লিস্টটা তাড়াতাড়ি জমা করো সিটি বয়স এখানে প্লাস্টিক নেই এখানে সব নিচে আছে ওইখানে না এগুলো কিছু নেই সব নিচে আছে যা নিচে আছে স্কোরার কাছে এখানে পাবি নাকি আর চলিতে পাটলে অনেকটা ডিফিকাল্টটা করে তুলেছে এখানে নাইট রাইডার্সের বোলাররা আবারও রিভার্স এবং এই কালেকশনটা ওয়ান ড্রপ ফিল্ডার প্রস্তুত কিন্তু চমৎকার ফিল্ডিং করছেন ওখানে গতির সাথে আবারও বলকে ভালো বোলিং করেছেন এবং এক রান নিয়ে প্রান্ত বন্ধ সাইডে স্ট্রিনা গোবিন্দ
এখান থেকে আবারও ডট বল, এরকম যদি ডট করেন গোবিন্দ তাহলে ম্যাচ অনেক টাফ করে তুলবেন, কারণ রিকোয়ারমেন্টের পাহাড়ের মতন কিন্তু হতে চলবে পরে। অরবিন্দ বস 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 এই বস 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 পালাবো সামনে বড় প্লেস করেছেন, বড় ফিল্ডার নেই, পজিশনে চলে যাবে ফর ইউ আর ফোর রান আসবে অন্তিম বল থেকে ওভারের। 22 রান, কোন উইকেট না হারিয়ে চিরপিনা রয়েছে, আমারও মাত্র 10 রান খরচ করেছে নিজে মার মেরেছেন। অন্যতম জটিল করে নিচে রেখে চিরপিনা রয়েছে, আর মার পেতে একটু অবশ্য ভালো স্টার্ট দরকার ছিল। 2 ওভার থেকে 22 রান। উইকেট নাই খেলার খবর হয়েছে তোমার এখন ইয়ারা বোলিং করছে নাইট রাইডার্স না উইকেট যায়নি এই এদের রানটা কত হইলো বলে দিই আমি তো হ্যাঁ বাবুলাল অরবিন্দ অরবিন্দ রান কত হইলো এদের স্কোর কাছে জিজ্ঞেস করে না রবিদা দ্বিতীয় ওভার শেষ হয়েছে, তার মধ্যে 21 পৌঁছে গেছে। প্রত্যেক ওভার থেকে 21 করে নিয়ে তবে 9 ওভারে রান শেষ করতে পারবেন। 22 রান 22 36 বল থেকে 131 না 3 ওভারে 3 ওভার 3 ওভারে 22 না 3 ওভার 24 2 ওভারে ভাই 2 ওভারে 20 এবার মানে 2 আইলে এখন তক 3 ওভার চলছে না এখন ই করছে বাবুলাল প্রথম বল অফ সাইডে রেখেছেন, হোয়াইট বল মাঠে শুরু করে ছাড়লেন ব্যাটারে ঘুরে যাওয়ার চেষ্টা ছিল। হ্যাঁ লেগ সাইডে খেলেছেন এবং বল চলে যাবে আবার গোল শেষে 4 রান। বাবুলালের একটু লেগ সাইডে যেন সবসময় ফেভার করে, লেগ সাইডে আগত করি না করে তখন ব্যাটারের একটু সুবিধা হয়ে যায়। তো প্রত্যেকটা ম্যাচে তন্ময়ত ব্যাট করেছেন, প্রথম ম্যাচ থেকে একই রকম দুর্ধর্ষ ব্যাট করেছেন, তবে এই ম্যাচে এখনো কিছু অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না। কি কইছো কি এবার বলছে প্রচুর বলা আগে এবার কান করে চাপাই দেবো এমনিতে উঠবো এমনিতে উঠবো কি করলি কোনো মিস করবেন না, ফিল্ডার হয়ে যাবে দর্শক, ওভার বাউন্ডারি আসবে। জিদ্দি জিদ্দি পরে বল স্লোয়ার বল, ডট বল এসেছে, স্লোয়ার গেলে খেলতে লাগছি ফেস করেছিল আসছিল স্লোয়ার সিজন 2 খাজরা প্রিমিয়ার লিগ এবং গ্রুপ পর্বে আছে 3 দল, আর 3 এবং কাল থাকবে সেমিফাইনাল এবং ফিনালে সুপার সানডেতে। পরে বল ওয়েট করেছেন এবং ফিল্ডার করে প্রস্তুত, সুযোগে ভালো ফিল্ডিং, রান আউট তো হবে না, কারণ অচিন্ত হয়তো অবাক হয়ে গেছে এই বলটাকে 4 রান হয়নি। ফিল্ডিংটা ভালো করলো সেক্ষেত্রে গুলিতে কিন্তু আসলে ব্যাটটা করতে হবে, কারণ অনেক বল ফেস করেছেন। ওয়েট করেছে এবং যদিও ফিল্ডারে ওয়ান ড্রপ 3 মার লেখা বা 4 রান। লেগ সাইডটা বাবুলাল বারবার প্রেসার করছে এবং লেগ সাইডে বল করলে বিপদ কাটবে। 5 বল থেকে 16 রান খরচ করেছে বাবুলাল। অবশ্যই নতুন প্রতিভা এক্সপেরিয়েন্সের অভাবে যত বল করবে তত এক্সপেরিয়েন্স গেইন করবে। তৃতীয় ওভারের প্রগতি খেলার ওয়েট করেছে অফসাইডে, যদিও গ্যাপ শট পেছনে ফিল্ডার রাহুল যদি আটকাতে পারবে না, আবার 4 রান আসবে, ওভার সমাপ্তি হবে। 3 ওভার শেষে 42 রান, কোনো উইকেট না হারিয়ে চিরপিনা রয়্যালস। কত হইলো 3 ওভারে কত বললো 31 না কত না দেখি না 3 ওভার শেষে 42 রান 42।
এই মুহূর্তে 30 বল থেকে 111 রান করতে হবে। 30 বল থেকে 111। পরের ম্যাচে সদস্য হয়ে যাচ্ছে জেপি বয়স আমাদের বল আছে 15 বল রেডি থাকবে। 3 ওভারে 42 রেডি থাকবে জেপি বয়স। বাবুলাল না অচিন্তা মাঝে দমে মাইছে চতুর্থবার বল করতেছেন আকাশ। তো এই ক্ষেত্রে যদি না 6 গিয়ার 5 গিয়ার না নিয়ে চিন্তা রয়েছে ব্যাটাররা আকাশে আকাশ বলিং এর টুর্নামেন্ট থেকে আপাতত ওয়েট করতে হবে সেমিফাইনাল রেজাল্টের জন্য। 151 প্রথম বল লোয়ার বল 52 টার্গেট जो अभी बॉल से तो रचित आगे बैट चाले करें गंगा डॉट बॉल खाजरा प्रीमियर लीग तो चाहती है क्रिकेट একটা খুব সুন্দর সময় আমরা পার করি ম্যান অফ দ্য ম্যাচ সরি ম্যান অফ দ্য সিরিজ ওয়েট করেছে না তবে আবার সব বল চলে যাচ্ছে গতির সাথে আবারও 4 রান তো লেগ সাইডে যখনই বল করছে না তখনই 4 রান আসছে ওভার 1 রান ছাত্রীদের টুর্নামেন্ট তৃতীয় দিনের খেলা চলছে এবং প্রথম ম্যাচ তৃতীয় ইনিংস এবং কাল থাকবে সেমিফাইনাল এবং ফিনালে। অসংখ্য ধন্যবাদ খাজরা ক্রিকেট লাভারদের ক্যাপসুলার টুর্নামেন্ট অনুষ্ঠিত করার জন্য। তো এই ক্রিকেট খেলাটা এখন খেলা নয়, একটা ইমোশন মানুষের কাছে। এখানে কি জাতি কি ধর্ম কোনো কিছু দেখা হয় না, সবাই মিলে আমরা মিলেমিশে ক্রিকেটটা খেলি। তবে এরকম যদি বল করে না তাহলে অবশ্যই চাপে পড়তে হবে। যদিও শেষ অবধি ভালো ফিল্ডিংটা করেছেন এখানে। মাস্টার ডট বল এসে মাস্টার দেও তাও আজ জিতবো জিততে হবে গো ওদিকে সেটা ফিল্ডার লোপুট বল গোবিন্দ 1 রান। 1 রান দিয়ে বর্তমান স্ট্রাইকার শট গোবিন্দ রান আসছে না চিনবে রান আনতে বোমার থেকে পড়তে হবে। একই রকম ডট করছে গোবিন্দ, এক সাইড থেকে রান আসলে আর সাইড থেকে কিন্তু ডট আসছে। গোবিন্দ লয় গোবিন্দ তো গোবিন্দ তো হ্যাঁ ব্যাটসম্যান তো ও ব্যাটসম্যান গোবিন্দ নাম বলে বলা ব্যাটসম্যান গোবিন্দ আমার রাখা হয়েছে ব্যাটটা ফ্ল্যাশ করেছে তবে গতির সাথে বল যাচ্ছে পেছনে ফিল্ডার তো কোনো রান নেবে না কিন্তু মিঠুন জিগে সাইড থেকে রাখবেন ওভার সমাপ্তি। ফায়ার 4 বছরে 47 রান কোনো উইকেট না হারিয়ে 4 বছরে 47 রান অর্থাৎ 24 বল থেকে 106 রান দরকার। রিকোয়ার্ড রান রেট 26.5। এই ওভারটা যদি ভালো হয়ে যায় তাহলে 30 এর কাছাকাছি চলে আসবে। এই ওভারটা বহুত কম রান না ভাই দিকে কাজটা ভালো না ভাই রে কুকুর গেলা ঢুকছে রে এগুলা কি কি বলল রে আমাদের এগুলো পুড়িয়ে দাও প্রথম 4 রান দিয়ে সূচনা করেছে হাফিজে বল করতে এবং রান করার চাইকে প্রথম বল থেকে 4 রান দিয়ে শাকিল ব্যাট থেকে এবং ভালো করে 11 রানে পৌঁছেছে জিপি লাভার্স। স্লোয়ার বল রিভার্স এবং আবার নয় হোয়াইট বলটা আসবে। সফল করে দিয়ে হ্যাঁ সফল বলছো আমাদের গায়ের আম্পায়ার বটে পারিব এখানে দুটাই দিয়ে চাপলি গেল ঠিক আছে জানা ঠিক আছে এই ও না ঠিক কথা লাগবে এলবি রাম না অপেক্ষা আমার যেভাবে দুটো ম্যাচ আমরা দেখেছিলাম আর ডাইরেক্ট প্লে দিয়েছিল এটা কি ম্যাচ যেত না শান্ত দেখতে পাচ্ছি একটা বল সেরকম কানেকশন দেখতে পাচ্ছি না যে কারণে তাকে আগে নামানো হয়েছিল। হতে পারছি ওনারা সালা ওনারে হ্যাঁ আয়ের বিটি হয়ে যাবে আরো লড়াই বেরে বেটা
আবার ব্যাট অনেক ফিল্ডার আছে বল আটকিয়েছে, এক রানও নেয় এখানে। আমি ওই যে সোয়েটারটা ওই দিকটা- লাগাই দিলাম বলে এখন এটা ইউটিউবে আসবে? ওইটা এসছে হ্যাঁ ওইটা এসছে দেখ গাজে ওইটা ইউটিউবে কি বাবার কাছে ফোনটা লে কেপিএল স্লোয়ার বল তবে পেছনে আবার কোয়ালিটি ফিল্ডার তার হাতে যাবে এক রান। তবে এক রান এবারে আসলে আগের বলগুলো যাইলে করে এক রান নিচ্ছে না, কি সার্চ করে ওয়েট করছে, ডট করছে, তারপর আবার এক রান নিচ্ছে। রন্টিনি কম্পিউটার রাখানো ছাড়বো না, এবার দিকে রাখাবো, বুঝলে? এখানে যা বেশ বেকার বলা সেপাল করেছে তবে ফিল্ডার শেষ পর্যন্ত তার মাথার উপর দিয়ে ওভার বাউন্ডারি আসবে ভিতর। রন্টি লেন কে রাখাবেন, রাখাবো গায়ের বাইরে রো হাই দেখিস রে এই যে রাগাবো না একটু গড তুই বিরাইতে দিব না বুঝলি রন্টে এ গাঙ্গুলি গড তুই বিরাইতে দিব না এই শালা গাঙ্গুলি এই শালা গাঙ্গুলি এই শালা গাঙ্গুলি ঠিক আছে কি বলি শালা গাঙ্গুলি এ আর পাঁচ বছর খেলা আবার একটা ভালো মাত্র 12 রানের উপর। এ রন্টি পাঁচ বছর আজ ভাল আরাই করে যে একটা লেলা করে তো বলেছি যে যদি এই ওভার ভালো হয়ে যায় তাহলে আরাই করে যে একটা লেলা করে এইটা তো হারাবে 18 বল থেকে দাঁড়া বলা যে একটা লেলা করে খালি যে এবং চিটুরা ঘর থেকে ঘিরে যাবে চাপে তারা পড়ে যাবে। এত বাজে রান নেমে যদি হারে তো পরের ম্যাচে বৃষ্টি পড়াতে জিততে হবে, তিনটে লাগাতার তবে এরপরে এই ইকুয়েশন গুলো কাজে আসবে। আয়োজন যদি করে কারণ যে টিম যদি জিতে যায় হারাবে কে এই টিমটা অসাধারণ খুব সুন্দর একটা শট ওভার বাউন্ডারি। আবির বসবি বস দেখা যাবে যে টিম একটা ম্যাচ অলরেডি তারা জিতে আছে, যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে যে টিম 2 এবং জিপি বয় ঢুকে যাবে যদি খাজুরা নাইট রাইডার্স জিতে এই ম্যাচ। আর যদি জিপি বয় জিতে যায় তিনটে লাগাতার তাহলে অবশ্য সুযোগটা থাকবে তখন নাইট রাইডার্সের কাছে। তুই কই হ্যাঁ রোহিতটা ফোনটা এই যে দেখবি তুই কই হ্যাঁ তুই কই তো উইকেট এসেছে, ফার্স্ট উইকেট অচিন্ত বিপদ। তুই কই আকাশটা উইকেট নিলে অচিত প্রেসারে কেউ বড় প্লেয়ার হয় এবং প্রেসারে কোনো প্লেয়ার নিজেদেরকে মিলিয়ে গুছিয়ে মিলাম না আকাশটা নিলে দেখি কত উইকেটের মতো। ধোনি টু ফোন ধরি না ধোনি টু নাইট রাইডার্সের কাছে সুবর্ণ সুযোগ, সেমিফাইনালের পরে এগিয়ে থাকতে হলে 55 রানের মধ্যে 3টি আটকাতে হবে, 55 রানের মধ্যে 3 রান আটকাতে হবে। আইবেলে কি রাখো রাখা আরেইটা এইটা তাহলে কারা দে লে দেখতে পাইনি কি এটা কি দিন না কন্ট্রোল বল রোফুল টস বল এসেছেন অমিত এবং পাঠিয়েছেন ওভার বাউন্ডারি চোঙাতে এর জন্য। কত না তিনটে হ্যাঁ দ্বিতীয় ম্যাচ আরেকটা দুর্ধর্ষ লড়াই হবে, প্রত্যেকটা ম্যাচ আগে লড়াই হবে, এই কারণে এখান থেকে দারুণ আপনি ভালো হবে সিচুয়েশন। হারিয়ে দিবে মালাই হাই মেরে দেবে মালাই হাই মনে থাকবে আর বল রোফুল টস বল আটকালে রবীন্দ্র প্রস্তুত জানা রে ভালো কিছু করবে, এক রান দিয়ে ভালো বন্ধ করা হবে। আরে 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 এক আছে বন্ধ চল এসে একটা ফোনটা থপ করে পুড়িবে এই ভাই এই সবুজ নিচে চল পরের বল তবে কানেকশন, এই কানেকশন অবশ্যই দিয়ে যাবে ওভার বাউন্ডারি, বল বই পূর্ববার করার 6 রান হচ্ছে ভূমিকার ব্যাট দিয়ে রান দরকার, রান নিয়ে আসতে হবে, জানো তো মনে রাখে। অবশ্যই এই জায়গায় যে মুভমেন্টস ল্যান্ডে পড়বে বল এবং এক রান, আবারও এক রান নিয়ে প্রাপ্ত হলো ইতিমধ্যে ওভারের সমাপ্তি। সর্বশেষে সার্ভেটি 9 রান, সেই ওভার থেকে আকাশে বড় বড় 20 রান এসেছে ওভার থেকে, সর্বশেষে সার্ভেটি 9 রান।
12 বল থেকে 74 রয়েছে, 37 করে ওভারে রান চাই। 6টা 6 মারলে 36 হয়, তার জায়গায় 1 রান বেশি করতে হবে 2 ওভার থেকে। এবং কেকেআরকে সেমিফাইনাল জোরে এগিয়ে থাকতে হবে। লাইভ জিনিস করে দেখতে হবে যারা আসতে পারে না। টোটাল 120 রানের মধ্যে 8টা হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে। জুম করে দেখো। তো এই ইকুয়েশন যদি জিতবি বয়স জিতে তাহলে কিন্তু থাকবে, কারণ যদি জেএসকেপি জিতে যায় তাহলে কোনো ইকুয়েশনে কাজে আসবে না। একদমই ঠিক আপনারা। প্রত্যেকটা ক্যাপ্টেন রাহুল তিনি জানেন বল করতে প্রথম বল অবশ্য গতি করে পড়াচ্ছ ডট বল উপরে প্রথম বল দ্বিতীয় বল সেবার করেছেন পেছনে ফিল্ডার, তিনি কিন্তু আপনি পাবেন না। ওয়ার্ড্রপ এফও ইউআর 4 রানের দ্বিতীয় বল থেকে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের টুর্নামেন্টটা শুরু ভালো হয়েছিল, প্রথম ম্যাচ জয়, কিন্তু সেই জয়ের পর থেকে যে হার বোঝানো হচ্ছে, হার থেকে যাওয়া প্রত্যেকটা ম্যাচ তাদের জন্য চাপ সৃষ্টি করছে। বল পেছনে ফিল্ডার নবফের ফিল্ডিংটা সেভ করেছেন, 1 রান নিয়ে প্রান্তবন্ধ অমিত হাসিমের স্ট্রাইকে দ্বিতীয় ইনিংসের খেলা চলছে এবং সপ্তম ওভারে খেলা চলছে। ওইদিক ঘুরা রোহিত দা লাগাই দিয়ে গেলাম, বসে আছি আর আমি বলতে বসে থাক আসছি। পরের বল অনুমত ওভার বল থেকে a huge six from Amit. বল একটি বাইরকে দিই তো ওই তো এইখানে পাই গেছি একটি বল পাই গিয়েছে। পরের বল কাউন্টেড শট, 1 রান 11 বেশি। সর্বশেষে 92 রান, অর্থাৎ 6 বল থেকে 61 রান দরকার, 6 বল থেকে 61। এবং সেমিফাইনালে বেঁচে থাকতে গেলে এই ওভারে 29 রানের কম রান খরচ করতে হবে। 29 রানের কম রান খরচ করতে হবে সেমিফাইনালে দৌড়ে এগিয়ে থাকতে গেলে। বল হাতে গোবিন্দ, প্রত্যেকটা গোবিন্দ 6 বল থেকে 61 দরকার, গোবিন্দ ভার্সেস গোবিন্দ। প্রথম বল পেছনে ফিল্ডে প্রস্তুত, 1 রান নিয়ে প্রান্ত বদল।
বল টাইগার্স তারা দুটো ম্যাচ পরপর হারের সাথে শুরু করেছিল এই টুর্নামেন্ট। তো তৃতীয় ম্যাচে যারা আজকে অন্যরকম দল দেখেছে এবং এই দলটার সঙ্গে সঙ্গে আশা করি চ্যাম্পিয়ন রয়্যালস এলিমিনেট হয়ে যাবে। পরের বল ফিল্ডার মাথার উপর দিয়ে চার ফিল্ডার 27 মিনিট কটা বাজছে? এগারোটা 24, 11:30। চতুর্থ বল আগিয়ে তো গেছেন অনেক, তো ব্যাটে বল সহ্য করতে পারেনি, অমিতার উইকেট গেছে। অন্যরকম দল দেখতে পাচ্ছি নাইট রাইডার্স। দুটো ম্যাচ আর হার, দ্বিতীয় ম্যাচে যে হার থেকে শিক্ষা সেটাই প্রমাণ দিয়েছে। শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে অনবরত উইকেট খেলেছে, তো টুর্নামেন্ট হায়েস্ট টার্গেট দিয়েছে। এই ক্ষেত্রে যদি নাইট রাইডার্স ভালো রান রেটে জিতে তাহলে সুযোগ অবশ্য তাদের থাকবে, তবে জেএসকেপি2 তারা যদি পরের ম্যাচ জিতে যায় সে সুযোগ কোনো কাজে আসবে না। অর্থাৎ জেএসকেপি2 এবং খাজুরা জিটি বয়েজ তার দুজন উঠে যাবে, তখন ফার্স্ট সেকেন্ড পজিশনে রান রেট দেখা হবে তারা উঠবে। তারপর দূর থেকে চালিয়েছেন, খুব ভালো বলিং গোবিন্দ, ব্যাটাতে হাফ সেঞ্চুরি করেছেন, বল করতেছেন 6 ওভারে, স্লো ওভারে, খুব ভালো বল করছেন। প্রথম ম্যাচ আজকে গ্রুপে সমাপ্তির পথে। লক্ষ্যটা বল পেছনে ফিল্ডার এবং হাত থেকে বল বেরিয়ে যায়, এখান থেকে সমাপ্তি। নাইট রাইডার্স চমৎকার অনবদ্য ক্রিকেট খেলেছে, প্রশংসা করতে হবে, কারণ ডুও টাই ম্যাচ সম্মানের লড়াই, তারা কিন্তু সম্মানটা খাওয়ায়নি এবং তারা উইন হয়েছে অনেক তারপরে 55 রানে উইন হয়েছে নাইট রাইডার্স। সেই ভাইয়ের পরে কন্টিনিউ আপনারা থেকে যায়, এরপর ওদের আশা জায়গা জিতি বয় তাড়াতাড়ি যাবো, জিতি বয় তাড়াতাড়ি যাবো। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচে কোনো প্রশ্ন থাকবে না, গোবিন্দ ডেকে এবং ম্যান অফ দ্য ম্যাচ কালেক্ট করার জন্য গোবিন্দ পিছনে আসবে। ম্যান অফ দ্য ম্যাচ এমনি কি দুটা